হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো ভাপা পিঠা। আমার রেসিপি ফলো করে যদি আপনারা ভাপা পিঠা বানান তাহলে একটা পিঠাও ভাঙবে না। শীতকালে ভাপা পিঠা খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। এইভাবে ভাপা পিঠা বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি 2.5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তবে মাখার সময় খেয়াল রাখতে হবে চালের গুঁড়ি যেন শুকনো না থাকে, তবে পানির পরিমাণ আবার এত বেশি দেওয়া যাবে না। চালের গুঁড়ি যদি শুকনো থাকে তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, নামানোর পরেই ভেঙে যাবে। আমার চালের গুঁড়ি মাখা হয়ে গিয়েছে, দেখেন হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিচ্ছি, দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে পানির পরিমাণ ঠিক আছে। গুঁড়িগুলো চেলে নেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম একটা স্ট্রেনার দিয়ে চালের গুঁড়ি চেলে নিলে ভাপা পিঠার দানাগুলো একদম মিহি হবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। আমি চালের গুঁড়ি চালিয়ে নিয়েছি, এখন আমি পিঠা বানিয়ে নেব। তবে সবগুলো গুঁড়ি একবারে চালাবো না, তাহলে গুঁড়িগুলো শুকনো হয়ে যাবে, পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এখানে পিঠা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বাটি নিতে পারেন। এখন বাটির মধ্যে একটু পুরু করে চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গুড়টা একটু বেশি পরিমাণে দিব। আপনারা চাইলে এখানে নারিকেল দিতে পারেন, কিন্তু আজকে আমি নারিকেল দিয়ে বানাবো না। গুড় দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে আবার চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়ি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে সমান করে দিব। পিঠা বানানোর জন্য একটা বাটি রেডি করে নিয়েছি, এভাবে আমি সবগুলো বাটি রেডি করে নিব। এখন আমি বাটিটা কেটে নেওয়ার জন্য সাদা সুতির কাপড় পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা চিপে নিব। তবে একদম শুকনো করে চিপা যাবে না, হালকা একটু ভিজা করে চিপে নিতে হবে। এখন আমি আলতো হাতে পিঠার বাটি ঢেকে দিব। পিঠা ভাপ দিয়ে নেওয়ার জন্য হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তার উপর ছাঁচ বসিয়ে দিয়েছিলাম। পানিতে বলক চলে এসেছে, এখন আমি পিঠা দিয়ে দিলাম। এখন একটি ছুরির সাহায্যে আমি পিঠার বাটিটা তুলে নিব। এখন পিঠা কাপড় দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সময় অপেক্ষা করব। তবে খেয়াল রাখতে হবে ভিতরে ভাপ যেন কোনোভাবে বাহিরে না আসে, তাহলে কিন্তু পিঠা ভালোভাবে সিদ্ধ হবে না। আমার একটা পিঠা হয়ে গিয়েছে, এখন আমি কাপড় সরিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। পিঠাটা আমার পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তবে খুব সাবধানে নামাতে হবে যেন হাতে কোনো রকম ভাপ না লাগে। পিঠাটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই শীতে আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। সেম প্রসেসে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন শুধু গরম গরম খেয়ে নিতে হবে। ভাপা পিঠা কিন্তু গরম খেতে বেশি মজা লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।